রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আল্লাহু আকবার। আশের সে দামি বলি চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাবো রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী রওজা দেখিতে। চিৎকার মেরে কোন মারহাবা, ওয়াজ কি চলবে? কিন্তু মা মহিলারা শুধু 5টা টাইমের ভিতরে সীমাবদ্ধ নয়, 24 ঘন্টা পর্দাধীন অবস্থায় থাকার জন্য আদেশ করছেন কে? আরেকটু জোরে বলেন, আদেশ করছেন কে? আড়ালিয়া গ্রামের মা, বিশেষ করে আপনাদেরকে বলে যায়, এটা দুনিয়ার সোনাকান্দা দরবারের পিসাব হুজুরের আদেশ নয়, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কোনো কথা নয়। কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই যুগের নারীদের মতন এমন একটা যুগ অতীত হয়ে গেছে, যেটা বর্বর যুগ, আইমে জাহিলিয়াতের অন্ধকারের যুগ। যেই যুগের নারীদের কোনো মূল্য ছিল না, দাম ছিল না। মানুষ যেমনি বাজারে থেকে টাকা দিয়া পণ্য খরিদ করি, ব্যবহার শেষে এটা যখন যেখানে ছুঁড়ে ফেলি, এটার আর কদর থাকে না। অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগে মা মহিলাদের কি এইভাবে তাদের সতীত্ব হরণ হতো। বলতে পারেন কেন? আল্লাহর আদেশ তারা মানত না। যারা আদেশ মানছে, মা মহিলাদের দাম বাড়ছে। সুবহানাল্লাহ কোন? এই জন্য মা মহিলাদেরকে বলি, গো মা, যে মা নিজের আপাত মস্তক পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ডাইকা এইভাবে নিজেকে নিজের সতীত্ব রক্ষা করে চলবেন। 2 নম্বরে মা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আউয়াল ওয়াক্তে যদি আদায় করতে পারেন, মাহে রমজানের 30টা রোজা যদি আপনার শরীর ভালো থাকে, মারহাবা কোন? 4 নম্বরে স্বামীর আমানতের জিনিস, আপনার কাছে সবচাইতে দামি জিনিস, যেটা হলো একমাত্র সতীত্ব। এই জিনিসটা যদি আপনি ঠিক মতন রাখতে পারেন, আপনি আড়ালিয়া গ্রামের থেকে যদি আজকে মারা যান, এগো মা, আল্লাহর জান্নাত আপনি চাওয়া লাগবে না, জান্নাত আপনার ঘরে দরজা অপেক্ষা করবে। কন্যা সুবহানাল্লাহ। মা, আজান হইলে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আপনার জন্য শরীয়ত বলে নাই ঈদের নামাজে ঈদগার ময়দানে যাওয়া লাগবে। শরীয়ত বলে নাই জানাজায়, সমাজের কোনো ব্যক্তি মারা গেছে, আপনার জন্য জানাজার ময়দানে যাওয়া লাগবে। আপনি যদি আপনার ঘরের কোঠরার ভিতরে 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করতে পারেন, আপনার স্বামী মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়লে যেই সওয়াব, আপনি ঘরের কোঠরার ভিতরে যদি সময় মতো না নামাজ আদায় করেন, সম পরিমাণ নামাজের সওয়াব দিয়ে দিবেন কে? যদি গো আপনি ঠিক মতন নামাজের প্রতি যত্নবান হন, আমার আল্লাহ পাকের ওয়াদা, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যারা নামাজের যত্নবান হবেন, যারা ঠিক মতন নামাজ আদায় করবেন, আমরা যারা এখানে বালেক পুরুষ আছি, বালেকা যত মা মহিলারা আছেন গো মা, যদি সময় মতন ঘরের ভিতরে নামাজ আদায় করতে পারে, লা নাসআলুকা রিজকা, আল্লাহর জিম্মাদারিতে ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দিবেন কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রিজিক দাতা ইনি হলেন আল্লাহ। ইনি আমাদের কে কে? ঠিক মতন যদি নামাজের যত্নবান হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি মা মহিলারা আদায় করতে পারে, আল্লাহ পাকের জিম্মাদারিতে রিজিক আল্লাহ পৌঁছায় দিবে। স্বামীর কামাই রুজি যদি কম হয়, যদি ঘরের মধ্যে মা নামাজ পড়ে, আপনি যদি মসজিদে গিয়া নামাজ আদায় করেন, বরকত দিবেন কে? আর একটু জোরে বলেন, বরকত দিবেন কে? এই জন্য নামাজ দরকার আছে না নাই? এই জন্য দারুল হুদা দরবার, এই জায়গার মধ্যে গেলে বেনামাজি নামাজিওয়ালা হয়। বেপরদাগামী নারী ওই জায়গার মধ্যে গেলি পর্দানিশীন হওয়ার জন্য আদেশ করে। যারা নেশাখোর, যারা বাবারা বন্ধুরা মাতাল থাকতো, নেশা কইরা কইরা নিজের অর্থ সম্পদ বিনষ্ট করেছে, এমন বহু নেশাকর দারুল হুদা সোনা কান্দার দরবারে গিয়া আমার আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ, আমার দিকে তাকান বাবা। দিনই দুনিয়া ক্ষণিকের জন্য, এই পৃথিবীতে কেহই চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই। আজকে এখানে বসা আছি, আগামী দিন এই সময় আমি আপনি গোরস্থানে থাকতে পারি। ঠিক কথা বলেন। আজকে মাহফিলে আসি, আগামী দিন হয়তো এই সময় আমি আপনি কবরের বাবারা বন্ধুরা আসামি হইয়া যাইতে পারি। পৃথিবীতে থাকার আর ভাগার ক্ষমতা কারোই নাই। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? মা, আপনি যদি নামাজিওয়ালা হন, পর্দানিশীন হন, আপনার ঘরের সন্তান নামাজিওয়ালা হবে, আপনার সন্তান কোরআনের পাগল হবে, আপনার সন্তান দোয়াগির আওলাদ হবে। আপনি যদি নামাজিওয়ালা হন, আপনি একদিন থাকবেন না, আপনার সন্তান কান্দে কইরা কবরে নামাইবি। প্রত্যেক বছর অন্তত পক্ষে 2 ঈদের সান্দে মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যদি বেনামাজি হয়, সে যদি নামাজের প্রতি যত্নবান না হয়, খোদার কসম করে বলি অনেক সন্তানরা আছে নামাজের ধার বারান্দায় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য মা, আপনি ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। আপনি যদি সত্যিকার অর্থে পর্দানিশীন হয়ে যান, আপনার মেয়ে আপনারে ফলো করবে, অনুসরণ করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে কন্যা মারহাবা। যেই মা আল্লাহর বিধান মানছি, তার দাম দুনিয়া আখিরাতে আমার আল্লাহ বাড়াইছে। ঠিক না ভাই ঠিক? বাবা আমার দিকে তাকান। আমার নবীর দরবারে একজন যুবতী মেয়ে গেছে, নবীজিরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলল, মা তুমি কেন গো আমার দরবারের মধ্যে উপস্থিত হয়েছ? কি দুঃখ কি কষ্ট? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার তো বিয়ার বয়স হয়েছে, কিন্তু সৎ পাত্র আমি পাইতেছি না, পাত্রস্থ হওয়ার মতন এমন পাত্র পাই না। আমার নবী কই, কেমন পাত্র তুমি খোঁজো? 3 গুণওয়ালা যুবক যদি পাই,
এর কাছে আমি বিবাহ বসব। নবীজি বললেন গুণ তিনটা কি? এক নম্বরে গুণ হইতে হবে প্রত্যেক দিন এক খতম কোরআনুল কারিম তেলাওয়াত করা লাগবে। বাবা ঘুমায়েন না, চোখ কান খোলা রাখেন। মা মহিলাদেরকে বলছি, মা যদি কাজে লাগাইতে পারেন দুনিয়া আখিরাতের মধ্যে আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। ঠিক না ভাই? ঠিক। এক নম্বরে গুণ, ইয়া রাসূলুল্লাহ আমি এমন ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করব যেই যুবক প্রতিনিয়ত এক খতম কোরআনুল কারিম তেলাওয়াত করবে। দুই নম্বরের গুণ হইতে হবে, ইয়া রাসূলুল্লাহ যে যুবক রাত্রে বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করবে। তিন নম্বরের গুণ হইতে হবে যে যুবক প্রত্যেক দিন রোজা রাখবে। এই তিন গুণের যারে বামু একে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। আমার নবীজি মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এমন কোন যুবক আসরে আল্লাহর বান্দি তিনটা শর্ত আরোপ করছে। এক নম্বরে ডেইলি এক খতম কোরআনুল কারিম তেলাওয়াত করা, রাতের বেলা বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করবে, এমনকি প্রত্যেক দিন রমজানের শুধু 30টা রোজার পরে আরো 11 মাস আছে, প্রত্যেক দিন রোজা রাখবা। এই তিন গুণের কোন যদি যুবক থাকো হাত বাড়াইয়া দেখাইতে পারো। মিডল পয়েন্ট থেকে একটা যুবক হাত বাড়াইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনটা শর্ত আমি মাইনা তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। আমার নবীজি বললেন, আল্লাহর বান্দি তোমার তিনটা শর্ত এই যুবক মানবে, আমি নবী এক্ষুনি বিয়ার কার্যক্রম। নবীর নিজের পাক জবান মোবারক দিয়া বিয়ার সরা পড়াইলেন। আরেকটু জোরে কর না। আমার নবীর পাক জবান দিয়া বিবাহ কার্য সম্পন্ন করলেন। এখন আমার নবীজি দোয়া করলেন। আমার নবীজি বলেন, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিও, শান্তিময় করে দিও, একে অন্যের প্রতি আন্তরিক হয়ে চলবার তৌফিক দিও, এমনকি মৃত্যু পর্যন্ত একই ছাদের নিচে তারা দুইজন যেন বসবাস করে মরতে পারে। আমার নবীজি দোয়া করছে। আর 1500 বছর পরে কিছু মৌলবী 1.5 পৃষ্ঠার মৌলবী বের হইছে। এরা কয় বর্তমানে বলে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া লাগতো না, নিজেও দোয়া করে না, অন্যান্য কিছু মুসল্লিদেরকে দোয়ার দিকে হাত বাড়াইতে দেয় না, টাইনা টাইনা মসজিদ থেকে খেদায়া বের করে দেমন আছে না নাই? আর ওদের কোন আছে না নাই? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আচ্ছা দোয়া করি কার কাছে? ক্ষমা চাই কার কাছে? তাইলে তোমার কেন গায়ে জ্বলে? আসলে আমার ভাইরা বড় বড় পকেট মার দেখছেন, বহুত বড় বড় আমার ভাইরা চোর ডাকাত দেখছি, কিন্তু আমল এমন কিছু পকেট মার এমন কিছু মৌলবী বের হয়েছে। এরা আমার ভাইরা ইসলামদারে কাজ সিট করতে করতে 3/4 ফ্যানের মতন একবারে ছোট করে ফেলছে। নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দরকার নাই, গোরস্থানে গিয়া বাপমার কবরে দাঁড়াইয়া জিয়ারত করা লাগবে না, ওলি আল্লাহর দরবারে যাইয়া দোয়া করা লাগবে না, মক্কায় গেলে চলবে, মদিনায় নবীর রওজা ধারে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার দরকার নাই। এই ধরনের কিছু আমার ভাইরা বর্তমান সময়ে আমার নবীর বিদ্বেষী, যদিও আবু জাহেল নাই, আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা কি আবু জাহেলের পক্ষে থাকবো না নবীর পক্ষে থাকবো? আরো জোরে বলেন, আমরা কি নবীর পক্ষে না আবু জাহেলের পক্ষে? কে কে নবীর পক্ষে থেকে কবরে যাইতেছে হাত বাড়াই। আল্লাহু আকবার। সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, চিৎকার মেরে কোন মারহাবা। একদল তো বের হইছে কো ওলি আল্লাহ নাই। ওলি আল্লাহ যদি কোরআনে থাকে আমরা মানব, ওলি আল্লাহর কথা কোরআনে না থাকলে আমরা মানব না। ঠিক না ভাই? ঠিক।
আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে ওলি আল্লাহ আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহ কয় আমার বন্ধু, আর দুশ্মনের রসুলরা কয় কোরআনের মধ্যে ওলি আল্লাহর কোনো কথা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ পাক বলে তাদের কোনো ভয় নাই, ডর নাই, যারা আমার বন্ধু হতে পেরেছে। কার বন্ধু? আল্লাহর বন্ধু যে হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। এদের কোনো ভয় এবং ভীতি কোনো কাজ করবে না, না দুনিয়া না আখেরাতে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আড়ালিয়া গ্রামবাসী নবীজির দরবারে ওই যুবক বাবা আমার দিকে তাকান, দাঁড়ায়া বললেন আমি তার তিনটা শর্ত, তিনটা কমিটমেন্ট মাইনা আমি স্ত্রীর মর্যাদা আপনি নবীর সাক্ষী রেখা দিলাম। নবীজি দোয়া কইরা দিলেন। ঘর সংসার করতেছে কয়েকদিন যাইতে না যাইতে হঠাৎ কইরা আমার নবীর দরবারে মেয়েটা বিচার নিয়ে আসছে। আমার নবীজির কাছে বিচার দাখিল করলেন, কমপ্লেইন করলেন। নবীজি বললেন কেন কমপ্লেইন করতেছো? কার পক্ষে তুমি কমপ্লেইন করো? আল্লাহ নবী গো, যেই যুবক বলছে তিনটা শর্ত মাইনা স্ত্রীর মর্যাদা আমারে দিবে, তিনটা শর্তের একটা শর্ত তার ভিতরে নাই। নবীজি বললেন ব্যাপার কি? তিনটা শর্তের একটা শর্ত মানে না। যুবক তুমি কি সামনে আসনি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক দাঁড়ায়া গেলেন। আমার নবীজি বলল তোমার বিবি বলে তুমি নাকি একটা শর্ত মানো না। যুবক চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে কিছু বলমু। আমার বিবি কি বলছে? কয়েকটা শর্ত মানো না। মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন রোজা রাখার কথা ছিল, কিন্তু আগে যদি খাইছে 3 বেলা, আমার বিয়া কইরা এখন খায় ডেইলি 5 বেলা। তাইলে রোজা কোন দিক দিয়ে রাখে বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সাথে কথা ছিল যে আমার যিনি স্বামী হবেন ডেইলি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ নবী গো, ভুলেও আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টাইয়া একটা আয়াতে কারিমা বলতে আমি দেখি না। তাইলে কোন দিক দিয়ে আসে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে, যিনি ভুলেও কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাইয়া দেখে না? আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন। 3 নম্বরের শর্ত আমার নবীজি দিলেন। 3 নম্বরে যে কথা ছিল, যুবক প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করার কথা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, চিৎকার মেরে কন্যা মারহাবা। রাতের বেলায় বেশি বেশি করে কুফাল আল্লাহর কদমে লাগাইবার কথা ছিল। তুমি নাকি শেষ রাত্রে ঘুমায়া থাকো। যুবক কয় আমার বিবি একটা কথাও আপনার কাছে সত্য বলে নাই। 3টা সত্য আমি মানতেছি, কোন সত্য আমার অস্বীকার করি নাই, অমর্যাদা দেই না। নবীজি কয় তাইলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইনার লগে কথা 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমি ডেইলি 11 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করি। চিৎকার মেরে কন্যা মারহাবা। যাব আমরা নবীর বাড়িতে, বলেন যাব আমরা নবীর বাড়িতে। এই মদিনা যাইতে মনটা চায় কি চায় না? বহুত দাওয়াতি মেহমান আছে, সবারই হক আছে। এই দরবারের পীর সাহেব হুজুরের, বিশেষ করে বাবারা বন্ধুরা সোনাকান্দা দরবারের পীর সাহেব হুজুরের থেকে আমরা দোয়ার লেগে আসছি, ওয়াজের লেগে না। ওয়াজ ডেইলি প্রধান বক্তা কইরা সারা দেশ বিদেশ আল্লাহ ঘুরাইতে আছে। এটা কোনো ওয়াজের মাঠে আমরা আসি নাই, আসছি শুধু পীর সাহেব কেবলার দোয়া। দোয়ার উপরে পৃথিবীতে আর কোনো দামি বস্তু হতে পারে না। আর দোয়া হুয়াল ইবাদা, যার উপরে ওলি আল্লাহর নেক নজর আছে। 3 রাইফেলের বুলেট মারবে, ফসমের একটা ক্ষতি করবার ক্ষমতা নাই। ওলি আল্লাহর দোয়ার মধ্যে ক্ষমতা আছে না নাই? আমরা কি ওলি আল্লাহর দোয়া চাই কি চাই না? তবে ওয়াজটা কি বাড়ায় নেমু? 3টা ওয়াজ কি চলবে? 3টা শর্ত। যুবক কয় আমার